অনাথ মোহনের সম্বল বলতে একটা টালির বাড়ি আর এক ফালি জমি। কিন্তু গ্রামের জমিদারের নজর সেদিকেই। একদিন লেঠেল পাঠিয়ে ভয় দেখিয়ে মোহনকে গ্রাম ছাড়া করলেন তিনি। সেই রাতেই মোহন মনের দুঃখে বাড়ি ছেড়ে হাঁটতে হাঁটতে একসময় এসে পৌঁছলো এক মাঠে। কোথায় যে এলাম কে জানে। এই যে শুনছো? কে কে কথা বলে? আরে বাবা, আমি মাটি গো মাটি। আমাকে একটু জল খাওয়াতে পারো ভাই? আমায় বাঁচালে ভাই। তুমি তোমার সঙ্গে আমায় রাখতে পারো। কখনো তোমার প্রয়োজনে এলে আমি নিজেকে ধন্য মনে করব। বেশ। মোহন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে জঙ্গলের মধ্যে একটা গাছের তলায় ঘুমিয়ে পড়ে। হঠাৎ বাঁচাও বাঁচাও, চলে গেল চলে গেল, সারা শরীর চলে গেল। কে আছো কে আছো, আমায় বাঁচাও দয়া করে। আমায় বাঁচালে তুমি, এই উপকার আমি কখনো ভুলবো না বন্ধু। আমাকে সঙ্গে রেখো। আচ্ছা বেশ, চলো তবে আমার সাথে। গ্রাম পেরোতে আর কত যে এইভাবে পথ চলতে হবে কে জানে। দেখে পথ চলতে পারো না? আমার ক্ষমা করো ভাই, আসলে মনটা না খুব খারাপ হয়ে আছে। কেন কেন এত দুঃখ কিসের? আমার জমি বাড়ি সব কেড়ে নিয়ে আমাদের গ্রামের জমিদার আমাকে তাড়িয়ে দিয়েছে। তবে তুমি আমাকে সঙ্গে রাখো, দরকারে তোমাকে সাহায্য করব। আরে আরে ওই তো পাহাড়ের উপরে একটা বাড়ি না, একবার গিয়ে দেখি যদি আশ্রয় মেলে। কে 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 তুমি? আমি মোহন, আমি অনেক দূর থেকে আসছি। যদি একটু আশ্রয় পাওয়া যেত। খবরদার, কোনো মানুষ এখানে এলেই ডাইনি তাকে জাদু করে আটকে রাখে। তুমি তুমি পালাও, এখান থেকে পালাও। মানে? আমি এই এলাকারই মেয়ে, না বুঝে এই ডাইনির বাড়িতে ঢুকে পড়েছিলাম। আর ডাইনি আমাকে দেখতে পেয়ে মন্ত্র বলে আমাকে পাখি বানিয়ে দিল। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি তোমাকে খাঁচা থেকে মুক্ত করে দিচ্ছি। না 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 না, খাঁচায় হাত দিও না, ডাইনি জেনে যাবে। আমার ঘরে ঢুকবি আর আমি টের পাবো না। আচ্ছা আচ্ছা, তুমি যা বলবে আমি তাই করব, কিন্তু তুমি ওই মেয়েটাকে মুক্ত করে দাও। তাই নাকি? বেশ, তবে তার জন্য 3টে কঠিন শর্ত আছে। আমি তোমার সব শর্ত মানতে রাজি ডাইনি। তবে মনে রাখিস, শর্তগুলো পূরণ করতে না পারলে তোকেও পাখি বানিয়ে বন্দি করে রাখবো। আচ্ছা বেশ, বলো কি করতে হবে আমায়। আমার প্রথম শর্ত হলো, আমার বাগানের কাঁটা গাছের মগ ডালে যে কাঁটা ফল আছে সেটা নিয়ে রাতের মধ্যে ফিরে আসতে হবে। কাঁটাগুলো কি বিষাক্ত, গায়ে লাগলেই জ্বালা করছে। উফ মাগো। শোনো শোনো, এভাবে হবে না। আমাকে তোমার পায়ের সামনে ফেলে দাও, তারপর দেখো কি হয়। বেশ। আরে বাবা, কি? আরে এ তো অদ্ভুত ব্যাপার, কি আশ্চর্য। এই যে ডাইনে বুড়ি, তোমার কাঁটা ফল। এখনো 2টো শর্ত বাকি আছে। এখান থেকে 2 ক্রোশ দক্ষিণে গেলে একটা নদী পাবি। তার মাঝখানে একটা ফুল ফুটে আছে, সেটা
নিয়ে আসতে হবে। এই তো সেই নদী, সাঁতরে আশা করি মাঝ নদীতে যেতে পারবো। খবরদার খবরদার, এই নদীতে সাংঘাতিক কুমির আছে, নেমো না বন্ধু, সাংঘাতিক কুমির। সে কি, তাহলে আমি ফুল কি করে পাবো? আমি তো আছি বন্ধু, তুমি এক্ষুনি আমায় নদীর জলে ভাসিয়ে দাও। ধন্যবাদ কাঠবন্ধু, তুমি না থাকলে বড় বিপদ হতো আজ। এই যে ডাইনে বুড়ি, না না তোমার ফুল। না 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 না, হে হতে পারে না। এবারে শেষ শর্তে ও রক্ষা পাবে। যা, পাহাড়ের শেষ প্রান্তে যে গভীর জঙ্গল আছে সেখানে গিয়ে আমার জন্য নাগমণি নিয়ে আয়। আমার নেকড়ের দলই তোকে শেষ করে দেবে। হে ভগবান, এই শেষ পরীক্ষায় ওকে জিতিয়ে দিও ভগবান। এত বড় জঙ্গলে সেই মণি খুঁজবো কোথায়? নরিবন্ধু, তুমি যদি এখন আমায় কোনোভাবে সাহায্য করো তবে শেষ যাত্রা আমি উত্তীর্ণ হই। বেশ বেশ, আমাকে গড়িয়ে দাও, আমি তোমাকে পথ দেখাবো। এতটা হেঁটে এলাম, কিন্তু কিন্তু নাগমণি কই? আরে আরে, ওটা কিসের আলো? মনির চারধারে যে হিংস্র নেকড়ে। না, আর মনে হয় ডাইনির শেষ শর্ত পূরণ করা হলো না। ভয় পেও না বন্ধু, আমি তো আছি, আমায় ছুড়ে দাও, তারপর মজাটা দেখোই না। মোহন নেকড়েগুলোর দিকে নুড়ি ছুঁড়ে দিতেই নুড়ি আগুনের গোলার মতো ধেয়ে যেতে লাগলো। নেকড়েগুলো ভয়ে যে যেদিকে পারলো দৌড় দিল। এরপর মোহন খুব সহজেই সাপের মাথার মণি নিয়ে চলে এলো। এই যে ডাইনি, এই নাও তোমার শেষ শর্ত, নাগমণি। না 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 না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এইবার তোকেও আমি পাখি বানিয়ে খাঁচা বন্দি করে রাখবো। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও আমাকে। সর্বনাশ! তবে রে তুই পালিয়ে কোথায় যাবি? কোথায়? নাগমণিটা ভেঙে ফেলো, ওখানেই ডাইনির প্রাণ ভোমরা আছে। বাবারে বাঁচাও, জ্বলে গেলাম, পড়ে গেলাম, বাবা বাঁচাও, পড়ে গেলাম। আজ আমি মুক্ত। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। আমি মুক্ত। চলো, আমরা দুজনে আজ থেকে একসাথে সুখে বাঁচবো।